প্রিয় সহকর্মীবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ দেখবেন ইনসার্ট টেবিল এবং ইনসার্ট স্মার্ট আর্ট ডিজাইন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে যাওয়ার আগে বলে যাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য। পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির আজকে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল এবং স্মার্ট আর্ট। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা একটু খেয়াল করেন, আমরা এই যে ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে দুই ধরনের অপশন আছে। এখানে যে ঘর আছে টেবিলের মতো, আবার এই যে ইনসার্ট টেবিল আছে, ড্র টেবিল আছে, এক্সেল স্প্রেডশিট আছে। আমরা আসলে টেবিলটাকে ইনসার্ট করা শিখব। তো আপনারা এখানে একদম সহজে টেবিলটা ইনসার্ট করতে পারেন। এখানে দেখেন যে এই যে এখানে একটা যদি দেন তাহলে এখানে কিন্তু একটা রো চলে আসছে। এখানে যদি দুইটা দেন দুইটা রো চলে আসছে, তিনটা দিলে তিনটা চলে আসছে। আবার যদি নিচের দিকে নামান তখন কিন্তু কলাম তৈরি হচ্ছে। আবার নিচের দিকে নামান আবার কলাম বাড়ছে, আবার যদি নামান তাহলে আবার বাড়ছে, আবার সাইডে যদি যান তাহলে কিন্তু এরকম করে রো বেড়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা কিন্তু টেবিলটাকে একেবারে সহজে তৈরি করতে পারেন। এটা একটা অপশন। আমি যদি 2 নম্বর অপশনে যাই, এই যে ইনসার্ট টেবিল, এই ইনসার্ট টেবিলে গিয়ে এখানে দেখেন নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। আমি ধরে নিলাম যে আমাদের কলামস হবে 3টা, রোজ হবে 6টা। তারপর আমি ওকে করব। দেখেন এখানে হয়ে গেছে, এখানে কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে আবার যদি আপনি কোণা ধরে টানেন তাহলে কিন্তু কলমটা বেড়ে যাবে, টেবিলটা বেড়ে যাবে। এবার টেবিলে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এই যে ডিজাইনে দেখেন অনেক ধরনের কালার আছে, আপনি কিন্তু যে কোনো একটা কালার দিতে পারেন। এই দেখেন আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি একটা কালার দিয়ে দিলাম। সো এই হচ্ছে টেবিলের অবস্থা। এবার টেবিলে আমরা কলাম বাড়াবো। তো এখানে যদি কলাম বাড়াইতে চান তাহলে এই যে একদম লাস্ট কলামে আপনি কার্সরটা রাখবেন। তারপর আবার আপনি এই যে এখানে যাবেন, এই যে লেআউটে যাবেন। লেআউটে গিয়ে দেখেন এই যে ইনসার্ট রাইট, ইনসার্ট লেফট, ইনসার্ট বিলো, ইনসার্ট অ্যাবাভ। তো ইনসার্ট রাইটে গিয়ে ক্লিক দেন, দেখেন আমাদের কিন্তু আরেকটা কলাম বের হয়ে গেছে, দেখেছেন? এরপরে যদি আমরা রো বাড়াইতে চাই, নিচের দিকে বাড়াতে চাই, তো নিচের দিকে আমি নিচের দিকে নিয়ে গেলাম, কার্সরটা নিচের দিকে নিয়ে গেলাম। তারপর এই যে ইনসার্ট বিলোতে ক্লিক দেন, দেখেন আরও কিন্তু বের হয়ে গেছে। এবার যদি আমি উপরের দিকে আবার বাড়াতে চাই, তো ইনসার্ট অ্যাবাভ, এই দেখেন উপরের দিকে কিন্তু বের হয়ে গেল। তারপর হচ্ছে ইনসার্ট লেফট, আমি এখানে রাখলাম, রাখে আমি লেফট সাইডে বাড়াতে চাচ্ছি। তো ইনসার্ট লেফটে ক্লিক করলাম, দেখেন ইনসার্ট লেফট আবার একটা কিন্তু বের হয়ে গেছে। সো এখানে এই রকম অবস্থা। আপনি যদি চান যে কলামের হাইট এবং ওয়াইট বাড়াবেন, দেখেন আমি হাইট বাড়াই দিচ্ছি, এই দেখেন হাইট বেড়ে যাচ্ছে, আবার ওয়াইট বেড়ে দিচ্ছে, এই দেখুন ওয়াইট বেড়ে হয়ে যাচ্ছে। তাই সেটা নির্দিষ্ট আপনি যেখানে কার্সরটা রাখবেন সেটার বাড়বে। আপনি যদি একসাথে বাড়াতে চান তাহলে আপনাকে এভাবে কাজ করতে হবে। এইভাবে আপনি কাজ করতে পারেন, এই যেভাবে ধরেও কাজ করতে পারেন। এই যে এখানে ধরলে আপনি এই যে কমে গেল আবার বেড়ে গেল, এটা করতে পারবেন। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মার্জ সেল। এটা দেখেন আপনাকে পুরোটাই সিলেক্ট করে দেবেন। পুরোটাই সিলেক্ট করার পরে এই যে এখানে একটা আছে মার্জ সেল, অর্থাৎ প্রথম ঘরটাতে কিছুই থাকবে না। ধরা যাক প্রথম ঘরটাতে থাকবে স্কুলের নেম আপনি লিখবেন প্রথম ঘরে, এবং এখানে আপনি এটাকে মাঝে নিয়ে আসবেন। মাঝে নিয়ে আসার জন্য এই যে এখানে গিয়ে সেন্টারে গিয়ে ক্লিক দিবেন, আপনি মাঝে চলে আসবে। তারপর আপনি মনে করেন এখানে লিখলেন নেম, তারপরে লেখা হলো রোল, তারপরে লেখা হলো সেকশন, ঠিক আছে? তারপরে লেখা হলো ফাদার্স নেম, হলো মাদার্স নেম, ঠিক আছে? সো এই হচ্ছে টেবিল। এবারে তো আপনি স্টুডেন্ট নাম লিখলেন, রোল লিখলেন, সেকশন লিখলেন, ফাদার্স নেম, মাদার্স নেম, সবগুলো এইভাবে লিখে গেলেন। তো এই হচ্ছে টেবিলের অবস্থা। এভাবে আপনি টেবিলটা ক্রিয়েট করতে পারেন। এখন আপনি যদি চান যে টেবিলটার কোনো একটা রো কিংবা কোনো একটা কলাম ডিলিট করতে হবে, আপনাকে কিন্তু এখানে জাস্ট সিলেক্ট করতে হবে। আপনি এই যে এখানে কার্সরটা রাখলেন, তারপরে এই যে ডিলিট অপশনে গেলেন, ডিলিট কলামস নাকি ডিলিট রোজ, ধরা যাক আমি ডিলিট রোজ, ঠিক আছে? তো আমি এই যে এখানে ডিলিট করে দিলাম, দেখেন রোজ কিন্তু ডিলিট হয়ে গেছে, মানে এইটাকে বলা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। এরপরে আপনি চাচ্ছেন এখানে রাখলেন আপনি কলাম, মানে এই যে মাঝখানের অংশটা, আপনি ধরা গেল এই যে সেকশন, এইটাকে ডিলিট করে দেবেন, এটা পুরোটাই।
এবার আবার আপনি ডিলিটে যাবেন, ডিলিটে গিয়ে ডিলিট কলামস, দেখেন এই যে সেকশন কিন্তু নাই, এখন সেকশন কলামটা ডিলিট হয়ে গেছে। সো আপনি এখানে ডিলিট করতে পারেন। এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আপনি এখানে ড্র করতে পারেন। এখানে কিন্তু আপনি ড্র করতে পারেন যে আপনি একটু ইচ্ছে কিন্তু একটু বাড়াই দিলেন, আপনি এভাবেও বাড়াই নিতে পারেন, এভাবেও কিন্তু আপনি বাড়াই নিতে পারেন। দেখেন এই যে আমি ড্র করে দিলাম, এখানের সাথে একটু লাগাই দিলাম, আমি চাইলে আপনি এই কাজটাও করতে পারেন, এরকমভাবে ড্র করতে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট জানার জন্য করার জন্য আমাদেরকে প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে যে স্মার্ট আর্ট অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের স্মার্ট আর্টের আছে। এই যে অল, তারপর আছে লিস্টগুলো এরকম, তারপর আছে প্রসেস, সেটা এরকম, তারপর আছে সাইকেল, তারপর আছে হিয়ারার্কি, তারপর রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, ঠিক আছে, এরকম আছে। সো আমরা এখানে সাইকেল থেকে একটা নেই, এই যে এটা আমরা সিলেক্ট করে ওকে করি, ওকে করলে এখানে চলে আসছে। তো এটা আসলে কেন দেখানো হয়, এটা আপনি কবি পরিচিতির ক্ষেত্রে দেখাতে পারেন, বা অ্যালফাবেট শেখানোর ক্ষেত্রে দেখাতে পারেন, নাম্বার শেখানোর ক্ষেত্রে দেখাতে পারেন, আরও অনেক কিছুতে দেখাতে পারেন। আমরা ধরে নিলাম যে এখানে আমরা অ্যালফাবেট শেখাবো, আমি লিখলাম এখানে অ্যালফাবেট, আমি এখানে লিখলাম এ, তারপর লিখলাম বি, তারপর লিখলাম সি, তারপর লিখলাম ডি, ঠিক আছে। আপনি কিন্তু চাইলে এখানে ছবিও অ্যাড করতে পারেন। সো আমি এটাই আপনাদের দেখাই আগে। ধরা যাক আমি এইটাই অ্যালফাবেট আপনাকে শেখাচ্ছি, এবং আমি চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করে দেবো। এই যে তখন চেঞ্জ কালারে গিয়ে আপনি এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে দিলেন। আপনি চাইলে কিন্তু এটা ছোট করতে পারেন, আপনি চাইলে এটা বড় করতে পারেন, ঠিক আছে। এবং এইগুলাকে আপনি বোল্ড করে দিতে পারেন, এই যে গিয়ে এই ওয়ার্ড গিয়ে এখানে গিয়ে আপনি বোল্ড করে দিতে পারেন। দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, ওই কালার, ভিতরের কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। টেক্সট আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখন এটাকে অ্যানিমেশন দেবো। তো অ্যানিমেশন দেওয়ার জন্য কী করতে হবে, এখানে আমার সিলেক্ট অবস্থায় থাকবে, তারপর আমি এই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে ধরা যাক আমি স্প্লিটস এই অ্যানিমেশনটা দিচ্ছি। দেওয়ার পরে এটা তো পুরোটাই হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে, আমাকে এই যে অ্যানিমেশন পেন থেকে এই যে ড্রপ ডাউনে যেতে হবে, গিয়ে আমি ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে গিয়ে এখানে দেখেন স্মার্ট আর্ট অ্যানিমেশন, এই স্মার্ট আর্ট অ্যানিমেশনে গিয়ে আবার ড্রপ ডাউনে গিয়ে দেখবেন ফ্রম সেন্টার 1/1। আমি যদি এটা ক্লিক করি, তারপরে ওকে করে দিই, দেখেন এই যে ফ্রম সেন্টার 1/1, বুঝতে পেরেছেন। আমি যদি একটু অ্যানিমেশনটা আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে অ্যালফাবেট এ বি সি ডি, আপনি কিন্তু এইভাবে ক্লাসে প্রেজেন্ট করতে পারেন এটা, তাহলে কিন্তু শিক্ষার্থীদের কাছে জিনিসটা আরও প্রাণবন্ত হয়ে যাবে। এবারে আমি আরেকটা জিনিস দেখাই, যে এখানে আপনি কিন্তু ছবিও অ্যাড করতে পারবেন। তো ছবি অ্যাড করার জন্য আপনাকে এখানে কী করতে হবে, সিলেক্ট করে আপনার ফরম্যাট শেপে যেতে হবে। দেখেন এখানে আরেকটা নতুন উইন্ডো চালু হয়েছে। তো এখানে যদি আপনি পিকচার দেন, পিকচার দেওয়ার পর এখানে এই যে ফাইল থেকে আপনি যদি কোনো একটা ছবি সিলেক্ট করেন, দেখা যাক আমি এই ছবিটি সিলেক্ট করতে চাচ্ছি, দেখেন এই ছবি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন। এখানে আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখেন এখানে আমরা এখানে সিলেক্ট করার পরে এই যে ডিজাইনে গিয়ে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। সেই অপশনগুলো এখানে যে অ্যাড শেপ, আপনি যদি এখানে অ্যাড শেপ দেন, তাহলে দেখেন এখানে আরও একটা অ্যাড তৈরি হয়ে গেল। এখানে আবার যদি দেন তাহলে আবার তৈরি হয়ে গেলো। এরকম অসংখ্য আপনার ইচ্ছা মতো আপনি অনেকগুলো এখানে শেপ নিতে পারবেন, নতুন করে শেপ নিতে পারবেন। তারপর এখানে ধরা যাক যে এই যে এখানে ধরা যাক আমি এখানে লিখেছি সি, আর আমি এখানে লিখেছি এ। এখন এইটাকে আমি এইখানে নিয়ে যাব, আর সিটাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে সিলেক্ট করার পরে আমাকে এই যে এখানে যেতে হবে, এই যে মুভ আপ মুভ ডাউন, আমি একটু মুভ আপে যাব। দেখেন আমি কিন্তু আপে চলে গেলাম, আর এই কিন্তু নিচে চলে আসলো। অথবা আমি যদি এটাকে এখন নিচে নামাইতে চাই, তাহলে এই যে মুভ ডাউনে চলে আসতে হবে, ঠিক আছে। তারপরে আমি যদি এখন এটাকে দেই যে প্রমোট, দেখেন এখানে দুইটা চলে আসছে। আমি যদি ডিমোট দেই, তাহলে কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে। তারপরে এইটাকে যদি আমি একটু লেফটে নিয়ে আসতে চাই, তাহলে এই যে রাইট টু লেফট, এই যে লেফটে চলে আসলো। আবার যদি আমি ওখানে নিয়ে যেতে চাই, তাহলে এই যে রাইট টু লেফট এখানে চলে আসলো, আবার রাইট টু লেফট এখানে চলে আসলো। সো এই যে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন।
সো এই হচ্ছে স্মার্ট শেপ এবং স্মার্ট শেপের অ্যানিমেশন।